আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। শিক্ষার্থীদের নীরব ব্যালটে বিপ্লবের মাধ্যমে চাঁদাবাজির শোচনীয় পরাজয় ঘটেছে বলেছেন জামাতে ইসলামের সেক্রেটারি গোলাম ফরওয়ার্ড। তিনি যেটি বলার চেষ্টা করেছেন যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে জনগণ শাসন ব্যবস্থার আসলে পরিবর্তন চায়। তারা আগের শাসন ব্যবস্থায় ফিরে যেতে চায় না। তার প্রমাণ হলো সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু এবং জাকসুর নির্বাচন। এবং তিনি আরো যেটা বলার চেষ্টা করছেন যে অতীতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাস সহ বিভিন্ন আবাসিক হলগুলোর মধ্যে এবং গেস্ট রুম, গণরুম, কালচারের নামে সাধারণ শিক্ষার্থীদের উপরে অকথ্য জুলুম নির্যাতন চালিয়েছে। আবার দলের অন্তর্কন্দলে মারামারি, অস্ত্রের ঝনঝনানি, খুন-খারাপি এগুলো অপ্রত্যাশিত ঘটনা বিরাজমান ছিল এবং বুয়েটের মেধাবী ছাত্রী সনি হত্যার কথা তিনি স্মরণ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু বকর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শরীফুজ্জামান নোমানী হত্যা, এরকম দেশ স্বাধীনের পর শত, শত হত্যা, মেধাবী শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে। তিনি বলেন যে কিন্তু শিক্ষার্থীরা এবার সেই নীরব বিপ্লব ঘটিয়েছে এবং ডাকসু এবং জাকসুতে নীরব বিপ্লব ঘটিয়ে তাদের মতামতের মাধ্যমে তারা এটি লেজুর ভিত্তিক সন্ত্রাসী চাঁদাবাজিদের শোচনীয় পরাজয় ঘটিয়ে শিবিরকে তারা ভোট দিয়েছে, এটি তিনি বলছেন। এবং তিনি আরো বলছেন যে দেশের মানুষ এখন আজ অনেক সচেতন। কিসে তাদের ভালো, কিসে তাদের মন্দ জনগণ আজ বুঝতে শিখেছে এবং জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে যে ব্যালটের মাধ্যমে, নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে দেশের পুরাতন শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে নতুন একটি জনকল্যাণমূলক এবং কল্যাণকর বাংলাদেশ বিনির্মাণ করবে। জনগণ এখন আর কর্তৃত্ববাদী শাসন পছন্দ করে না উল্লেখ করে বিদ্যমান সংবিধানের পরিবর্তনের দাবি তোলেন গোলাম ফরওয়ার্ড এবং তিনি বলেন যে বাংলাদেশ জামাতে ইসলাম স্পষ্ট করে বলেছে যে সংবিধানের কারণে একটি সরকার এত প্রভাবশালী হয়ে উঠেছে, এত মানুষকে হত্যা করেছে, এত মানুষকে আহত করেছে। জুলাই সনদের লিখিত স্বীকৃতির মাধ্যমে সেই সংবিধানের ন্যূনতম সংশোধনে এনে তারপর নির্বাচন দিতে হবে। সংবিধান পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে গোলাম ফরওয়ার্ড আরো বলেন যে এই সংবিধানের আলোকে আবার যদি নির্বাচন হয় তাহলে যারাই ক্ষমতায় আসবে তারা আবার স্বৈরাচার ফেসিবাদ হয়ে ওঠার সুযোগ থেকে যাবে। এই কারণেই নির্ধারিত সময়ের আগে সংবিধান সংশোধন করতে হবে, পিআর পদ্ধতি নির্বাচন হতে হবে। তাহলে আমরা সবাই মিলে জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। এই ছিল এখনকার নিউজ। আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।